আমার ভাইয়ের রক্ত ওসমান হাদি, ওসমান হাদি, সংগ্রাম আবর্তা হাদি। আন্দোলন চলমান ছিল, জনাব তারেক রহমান আসার কারণে আন্দোলন কিছুদিন স্থগিত ছিল। আমরা আজকে 26 তারিখ রাত হয়ে গেছে, এই শাহবাগের আন্দোলন গণজমায়েত যে শুরু হয়েছে, এই গণজমায়েত আমরা সারা দেশব্যাপী আমরা ছড়িয়ে দিতে চাই। সারা দেশে এই আন্দোলন গড়িয়ে যাবে যতক্ষণ না পর্যন্ত এই বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট প্রকৃত খুনিকে হাজির না করতে পারতেছে, জনগণের সামনে প্রকাশ্য যতক্ষণ না পর্যন্ত গ্রেপ্তার দেখাইতে পারতেছে, ততক্ষণ পর্যন্ত অবিরামভাবে, নিয়মতান্ত্রিকভাবে, গণতান্ত্রিকভাবে, শান্তিপূর্ণভাবে এই আন্দোলন চলছে। আপনারা বলবেন আজাদি আজাদি, আমি বলবো শহীদ হাদি। কারণ তারা জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিতে না পারে, তাহলে কি করে তারা এই যে প্রার্থীগুলো হবে, যারা নির্বাচনে অংশগ্রহণ করবে, তাদের কিভাবে নিরাপত্তা দিবে? এবং শুধু শহীদ শরীফ ওসমান হাদি নিহতের পরেই এটা থেমে থাকেনি। আমরা দেখেছি শরীয়তপুরে, এরপরে কিছুদিন আগেও দেখছি যে জনাব তারেক রহমান সাহেব যিনি বাংলাদেশে আসবে, তার একদিন আগেও মালিবাগে ফ্লাইওভার থেকে মগবাজারের দিকে, মগবাজারে একজন পথচারীকে হাদি মানে আজাদি, হাদি মানে আজাদি, তুমি বলো হাদু 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 হাদি হাদু হাদু। আমাদেরকে তো এই লড়াই চালিয়ে যাইতে হবে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক জুলাই জনতার প্রাণ। যে আমরা খুবই আশাহত হয়েছি যে এত বড় একটা জুলাই অভ্যুত্থান সংগঠিত হওয়ার পরে আমাদের অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার গঠিত হলো, যে সরকার পদে পদে তার ব্যর্থতা প্রমাণ করলো। সর্বশেষ আমরা এদেশের জনগণ চেয়েছিল যে এই সরকার আরও কিছুদিন সাস্টেইন করবে। আমরা শুধু নির্বাচনের জন্য এই সরকারকে রাখি নাই, আমরা চেয়েছিলাম এই সরকারের অধীনে আমরা আরও কিছু সংস্কার হবে, এদেশের বিচার হবে, এটা আমরা চেয়েছিলাম। আমরা সবাই হাদি হব, আমরা সবাই হাদি হব।